তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে এবার পাল্টা জবাব দিলেন হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজন নেতা হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি আসে কোথা থেকে? সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার সেই প্রশ্নের উত্তর দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। একজন বিচারপতি হিসেবে কেন অভিষেকের সম্পত্তি জানতে চাইছেন সেই প্রশ্নও তুলেছেন কুণাল। আর তারই পরে আবার কুণাল ঘোষকে পাল্টা জবাব দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার সোমবার বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একটি সম্পত্তির হলফনামা দিয়ে ঘোষণা করবেন ফেসবুকে তার সম্পত্তি কত, সেটা কি একটি হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন? মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠকে বসে কুণাল ঘোষ বলেন, মহামান্য বিচারপতি গতকাল রাতে কথা বলতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। বলেছেন অভিষেকের সম্পত্তি কত। কুণালের বক্তব্য, কোনো মামলার সঙ্গে বা পর্যবেক্ষণের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই বক্তব্যের। কুণালের তৃণমূলের মুখপাত্রের আরও বক্তব্য, অভিষেকের সম্পর্কে বিচারপতির ধারণা আদৌ খারাপ নয়, কিন্তু কেউ কেউ তার আইনের গুরুদেব আর কয়েকজন তার কানে বিষ ঠেলে চলেছেন, আর তিনিও সেই সব শুনে মাঝে মাঝে উগ্র ভাষা প্রয়োগ করে ফেলছেন। বিচারপতির উদ্দেশ্যে কুণালের প্রশ্ন, অভিষেকের সম্পত্তি জানার আপনার এত কিসের তাগিদ? অভিষেক দুবারের সাংসদ, তার হলফনামাতেই তার সম্পত্তির হিসেব দেওয়া আছে। অভিষেকের সম্পত্তি নিয়ে এত আগ্রহী হলে হলফনামা দেখে নিন, কম্পিউটার আছে, ডাউনলোড করে নিন। অন্যদিকে কুণাল ঘোষের এই বক্তব্যের পর এবার পাল্টা দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যারও। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার সাফ জানিয়ে দিয়েছেন আজকের দুপুরবেলাতেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ইডি এবং সিবিআই তদন্ত করছে এবং যে কেস ফাইল করা হয়েছে সেটা তার এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে। সেই জন্য কেসের সঙ্গে যেহেতু যুক্ত রয়েছেন, তাই তার বিষয়ে বিস্তারিত জানার অধিকার বিচারপতির অবশ্যই আছে। সেক্ষেত্রে তিনি জানতেই পারেন যে মানুষটার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অথবা সিবিআই, সেক্ষেত্রে তার কত পরিমাণ সম্পত্তি এবং কি কি বেনামি সম্পত্তি আছে সব কিছুই জানতে পারেন একজন বিচারপতি, আর জানার অধিকারও আইনে আছে। আজকে পরিষ্কারভাবে কুণাল ঘোষকে এই রকমই মিষ্টি ভাষায় উত্তর দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার।